এইচএসসি 28 তোমাদের কিন্তু এখন আর এসএসসি 26 এই পরিচয়টা নেই, তোমাদের এখন নতুন পরিচয় শুরু হয়ে গিয়েছে। তোমরা এখন এইচএসসি ব্যাচ 28, তাই না? সো তোমাদের জন্য আজকে কেমিস্ট্রি রিলেটেড একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি। শর্ট একটা ভিডিও হবে। আই গেস তোমরা এখন নতুন পড়াশোনা শুরু করতে যাচ্ছ, একেবারে প্রোটোটাইপ অর্থাৎ বাচ্চা অবস্থাতে আছো তোমরা এইচএসসি লেভেলে। সো অনেকে মনে করো অথৈ সাগরে পড়ে গেছি ভাইয়া, ভাইয়া কিভাবে কি পড়বো, ভাইয়া কোন বই কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। সো আজকের এই শর্ট ভিডিওটাতে মোটামুটি তোমাদের যেই কমন কনফিউশন যেগুলো আলটিমেটলি আমিও ফেস করতাম সেইগুলা সম্পর্কে একটা মানে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা, ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া পাবা। অ্যান্ড সেই অনুযায়ী তোমরা তোমাদের কিন্তু বেসিকটা ডেভেলপ করতে পারবা, অ্যান্ড সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াটাও চালিয়ে যেতে পারবা। ঠিক আছে, ওকে। তো চলো আমরা স্টার্ট করি আজকের আমাদের শর্ট ভিডিও গাইডলাইন বলো, সাজেশন বলো, যেটাই বলো। ঠিক আছে, সো আজকে প্রথমে কথা বলবো, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কেমিস্ট্রি বই নিয়ে। তো তোমাদের মধ্যে প্রথম যে কনফিউশনটা কাজ করে, ভাইয়া আমরা আসলে এইচএসসি লেভেলে কোন বইটা ফলো করব। তোমরা বিভিন্ন বই 4-5টা হাবি জাবি অনেক বই নিয়ে লাফালাফি করো, হ্যাঁ। তারপর হচ্ছে অনেকে ফার্স্ট থেকে আবার কোশ্চেন ব্যাংকে হাত দাও, কিংবা হচ্ছে যেই সাপোর্টিং বুক, হ্যাঁ মনে করো যেমন ধরো জয়কলির বিভিন্ন বই রয়েছে, তারপর হচ্ছে আরও আর বিভিন্ন বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের বইয়ে তোমরা হচ্ছে হাতাহাতি শুরু করে দাও, হ্যাঁ সেইগুলা নিয়ে তোমরা নাড়াচাড়া করো। তারপরে দেখা যায় একটা বড় সড়ো মারা খাও, বলো ভাইয়া এখন আমার দরকার হচ্ছে জাস্ট হচ্ছে টেস্টে পাশ করা বা আমার কোনো মতে কলেজ এক্সামগুলোতে পাশ করা, ওয়ান শট দেখা হোক যেমনি হোক। অর্থাৎ প্রথম দিকে তোমরা একেবারে হাইলি এনার্জেটিক থাকো, বুঝছো? তো তোমাদের একটা নাম দেওয়া হয়েছে না, তেজস্ক্রিয় 28 ব্যাচ। তো শুধু তোমরা না, বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরাই প্রথমে অনেক বেশি এনার্জেটিক থাকে। যত দিন যেতে থাকে, হ্যাঁ দিন আস্তে 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 যেতে থাকে, অ্যান্ড তাদের এনার্জিটা অ্যাকচুয়ালি অনেকের এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, আবার অনেকের লিনিয়ারলি ডিক্রিজ করে, বাট আলটিমেটলি কমতে থাকে। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে কমন একটা ইস্যুস। পরবর্তীতে আবার এইখান থেকে অনেকে কামব্যাক দেয়, ঘুরে দাঁড়ায়, পড়ালেখা করে। বাট প্রথম থেকে যেন এই ভুলগুলা না হয় সেইগুলাই জন্যই তোমাদের অ্যাওয়ার করার জন্য এই ভিডিওটা। আচ্ছা, ফার্স্টে দেখো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কেমিস্ট্রি পড়ার জন্য, শুধু কেমিস্ট্রি না, যে কোনো বই যে কোনো সাবজেক্ট পড়ার জন্যই তোমার যে একেবারে 5-6টা বই নিয়ে বসতে হবে, পড়তে হবে, এমন কোনো কথা নেই। তুমি প্রথমত যে কোনো একটাকে প্রাইমারি বুক সিলেক্ট করো, ঠিক আছে? প্রাইমারি বুক সিলেক্ট করতে হবে, প্রাইমারি বুক সিলেক্ট করতে হবে, প্রাইমারি বুক সিলেকশন। আচ্ছা, সো আমরা যেহেতু কেমিস্ট্রির জন্য কথা বলতেছি, সো কেমিস্ট্রির জন্য আমরা প্রাইমারি বুক হিসেবে দুইটাকে নিব, ঠিক আছে? কেমিস্ট্রির জন্য আমাদের প্রাইমারি বুক হিসেবে থাকবে দুইজন। একজন হচ্ছেন আমাদের খুবই পরিচিত নাকসারের যে বই, নাকসারের বই, আর আরেকটা বই থাকবে হচ্ছে আমাদের গুহ স্যারের বই, বুঝছো? সো তুমি যেই লাইনে যেতে চাও, যেই অ্যাসপিরেন্টই হও, মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, যেই অ্যাসপিরেন্টই হও না কেন, তো এই দুইটা বই আমার ভালো মতো আয়ত্ত থাকা লাগবে। এর মধ্যে নাকসারের যে বইটা রয়েছে, এই বইটা বেশি ইউজ করতে হবে তোমার রিডিং পারপাসে, রিডিং পারপাসে, প্লাস হচ্ছে এমসিকিউ এর জন্য, প্লাস এমসিকিউর জন্য। এইটা হচ্ছে আমার নাকসারের বইয়ের মেইন পারপাস থাকবে। আর গুহ স্যারের বই আমরা ইউজ করব কোন মেইন পারপাসে, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর জন্য আমরা স্পেশালি ফলো করব হচ্ছে গুহ স্যারের বই। অ্যান্ড তুমি বেসিক্যালি দেখবা যে গুহ স্যারের বই যখন তুমি ফলো করবা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, সো এমন কোনো টাইপের প্রবলেম বা এমন কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি নাকসারের বইতে যে এক্সট্রা পাচ্ছ। অর্থাৎ গুহ স্যারের বইয়ের ম্যাথ যদি তুমি করে ফেলো, তখন তুমি যে দেখবা নাকসারের প্রত্যেকটা ম্যাথ অলরেডি তোমার করা হয়ে গেছে, প্রত্যেকটা টাইপ টাচ করে ফেলছো। অ্যান্ড অবভিয়াসলি গুহ স্যারের বইতে কিছু অ্যাডভান্স বা কিছু হচ্ছে এক্সেপশনাল টাইপের ম্যাথ থাকে যেগুলো আবার নাকসারের বইতে থাকে না। সো বেসিক্যালি যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট হবা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হবা, তাদের গুহ স্যারের বইটা ভালো মতো আয়ত্তে থাকা লাগবে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য অ্যান্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল পারপাসে। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের একটু ফার্স্টে বলে রাখি,
তোমরা প্রথম থেকেই মনে করো যে ভাইয়া আমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হই তাহলে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বেশি স্কিল না থাকলেও চলতেছে, এই জিনিসগুলো আমার ক্লিয়ার না থাকলেও হচ্ছে, আমি নাকসারের বইটা পড়বো, মেডিকেল অ্যাসপিরেন্ট এমসিকিউগুলো ভালো মতো সলভ করে যাব, অনুশীলনী পড়ে যাব, দ্যাটস এনাফ অ্যাডমিশনের জন্য না। প্রথম কথা হচ্ছে তুমি যখন এইচএসসিতে প্রথমে উঠছো তোমার কথা তুমি মেডিকেলের দিকে যাবা, মেডিকেল কোচিং করবা নাকি হচ্ছে ভার্সিটি কোচিং করবা নাকি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, ভাই সেটা আরো অনেক পরের কথা, অনেক পরের কথা। তোমার ফার্স্ট থেকেই যে টার্গেটটা থাকবে, প্রথম টার্গেট এইটা কিন্তু ম্যান্ডেটরি ভাই, প্রথম থেকে তোমার টার্গেট থাকবে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, প্লাস বায়োলজি বলো, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টও হইতে পারো, তুমি ভার্সিটি অ্যাসপিরেন্টও হইতে পারো, তুমি মেডিকেল অ্যাসপিরেন্টও হইতে পারো, যেটাই হও না কেন তোমার টার্গেট থাকবে এই চারটা সাবজেক্ট, এই চারটা সাবজেক্টই ইকুয়ালি পড়বা ভাই, তুমি সমানভাবে পড়বা, ঠিক আছে, সমানভাবে পড়বা, ইকুয়ালি পড়বা। তো তোমার অনেক ভাইয়া আছে, যেমন ধরো আমি নড়াইলে, যখন আমি তো নড়াইলে পড়ালেখা করছি, সো নড়াইলে বা নড়াইল খুলনা যশোর এই অঞ্চলটাতে বেশ মানে অনেক মিসকনসেপশন কাজ করে, অ্যান্ড শুধু এই এই জায়গাগুলো কেন বলবো, মানে অনেক এরিয়া আছে, অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে একটা খুবই কমন মিসকনসেপশন কাজ করে, স্পেশালি প্রি মেডিকেল টার্ম বলে একটা মানে কথা প্রচলিত আছে প্রি মেডিকেল, এবং সেখানে এরকম কিছু কনসেপ্ট মানুষজনের স্টুডেন্টের মাথায় ঢুকাই দেওয়া হয় যে ভাইয়া তুমি তো মেডিকেল অ্যাসপিরেন্ট হবা, সো ম্যাথটা তোমার ভালো মতো না করলেও হচ্ছে, কোনোভাবে এইচএসসিতে 80 বা 80+ পাবা, এইভাবেই তুমি ম্যাথটা প্র্যাকটিস করো, বাদ বাকি সব কিছু সেইভাবে তুমি প্রিপারেশান নাও, দেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা তোমাকে আমরা মেডিকেলের মতো প্রিপারেশান নিয়ে যাবো প্রথম থেকে, দেন হচ্ছে ইংলিশটাও সেভাবে প্রিপারেশান নিবা, জিকেটা সেভাবে প্রিপারেশান নিবা যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট। ভাই এই কাজটা করার পরে পোলাপাইন যে একটা মারাটা খায় বুঝছো, এই মারাটা খেয়ে সে আসলে উঠে দাঁড়ানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। কেন হয় দেখ, যখন মেডিকেল পরীক্ষা হয়ে যায় দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট যখন মেডিকেলে আসলে চান্স পাচ্ছে না, চান্স তার হয় নাই, তখন তার কি করবে, তখন সে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হ্যাঁ সে তো আর একাডেমিকেও ঠিক মতো ক্লিয়ার করে পড়ে আসে নাই, সে তো টার্গেটই রাখছে যে প্রি মেডিকেল করছে, প্রি মেডিকেলের ভাইয়ারা মাথায় একটা পোকা ভূত ঢুকাই দিছে, হ্যাঁ যে আমার মেডিকেলের জন্য এইগুলো না পড়লেও হচ্ছে ঠিকঠাক, জাস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েতে কোশ্চেন যেভাবে আসে ওইভাবে পড়লেই হচ্ছে। সো এই কাজটা করে আলটিমেটলি দেখা যায় সে তো ম্যাথও ঠিক মতো করে নাই, ম্যাথও ঠিক মতো করে নাই। সো তখন ওই যে বলে না যে মেডিকেল কোচিং করলে তার অনেক জায়গায় চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যায়, হ্যাঁ এই কথাটা আসলে কেন বলে, এই কথাটা বলে ওই প্রি মেডিকেল টাইপের মানুষজন যারা আছে তাদের জন্য, সে ম্যাথটা ঠিক মতো করে আসতেছে না, সো ম্যাথ যখন তুমি বাদ দিচ্ছ, আবার কেমিস্ট্রির ম্যাথমেটিক্সগুলোও ঠিক মতো করতেছো না, ফিজিক্স ঠিক মতো পড়ে আসতেছো না, কনসেপ্ট ক্লিয়ার করতেছো না, তখন দেখা যায় হ্যাঁ সে বায়োলজি হয়তো ভালো পারে, কেমিস্ট্রির এমসিকিউগুলো জ্ঞানমূলকগুলো ভালো পারে, বাট এই ম্যাথ আর ফিজিক্স সাইডটাতে কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পোর্শনে সে বড়সড় একটা বাড়ি খায়। তখন অন্যান্য জায়গায় ইঞ্জিনিয়ারিং তো বাদই দিই, ঢাকা ভার্সিটিতেও তার দেখা যায় যে চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যায়। এবং তোমাদের মধ্যে এই কথাগুলোও শুনবা, দেখো আমি তো মানে আমি নিজেও শুনছি, তুমিও শুনবা, বিশ্বাস করো শুনবা, তুমি যখন ভাইয়ের কথা মনে করো বলবে যে এরকম ভাই তোমার ম্যাথ নিয়ে প্রবলেম নাই, ঢাকা ভার্সিটিতে তোমার তো ম্যাথের বদলে তুমি হচ্ছে বাংলা বা ইংলিশ লাগাইতে পারবা, সো ইংলিশ প্রিপারেশন তো তুমি মেডিকেলের জন্য নিচ্ছই, সো তুমি ঢাকা ভার্সিটিতে কি করবা, ইংলিশ জাগাবা, ম্যাথ স্কিপ করে দিবা, কোনো সমস্যা নেই। বাট ভাই ঢাকা ভার্সিটির যে ইংলিশ কোয়েশ্চেন হয়, ইংরেজি যে কোয়েশ্চেন হয় সেটা জেনারেলের সাথে তোমার কিন্তু মিলাইলে চলবে না, অ্যান্ড তারপরেও তোমার যদি ইংলিশে বেসিক অনেক ভালো থাকে, আমি ধরে নিচ্ছি অনেক ভালো ইংরেজি তুমি পারবা, কোনো সমস্যা নাই, বাট এই যে ম্যাথ যখন তুমি বাদ দিবা না, ধরো ঢাকা ভার্সিটিতে তুমি ম্যাথ দাগাও নাই, তো বায়োলজি বা ম্যাথ এই দুইটার যে কোনো একটা তো তুমি হচ্ছে ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় হিসেবে নিবা, সো আমি ধরে নিচ্ছি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, সো তুমি ম্যাথটাকেই হচ্ছে ফোর্থ সাবজেক্ট নিছো, সো ঢাকা ভার্সিটিতে তুমি ম্যাথের জায়গায় কি দাগাচ্ছ, ইংরেজি বা বাংলা দাগাচ্ছ, ধরে নিলাম। তো তখন যেটা হবে ম্যাথ রিলেটেড যত সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি জায়গায় ফার্স্টও হও, ম্যাথ রিলেটেড যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট তোমার চয়েস লিস্ট থেকে কিন্তু বাদ হয়ে যাবে। সো এইটা একটু মাথায় রাখো। এই জন্য যেটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামে অনেকে হয়তো অনেক মোটামুটি একটা মেরিটে আসতেছে, বাট সে ভালো সাবজেক্ট পাচ্ছে না, রিজন কি, রিজন হচ্ছে সে ম্যাথ দাগাই নেই, ম্যাথ না দাগাইলে ম্যাথ রিলেটেড
সাবজেক্টগুলাই তার বাদ হয়ে যায়। ম্যাথ রিলেটেড সাবজেক্ট মানে কি, তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কিন্তু রিকোয়ারমেন্ট আছে, সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে, বুঝছো? মানে এই সাবজেক্টে তোমার মিনিমাম এই মার্ক পাইতেই হবে, যদি না পাও, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হও, ওই মার্ক না নিলে তুমি কিন্তু সাবজেক্টে তোমার চয়েস লিস্টেই আসবে না। তো জিনিসগুলা মাথায় রাখতে হবে। এই জন্য তোমরা প্রথম থেকে, আমি এই যে একটা কথা বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, হাউএভার ইট ইজ, তোমার টার্গেট থাকবে যে এই তিনটা তুমি ফার্স্টে ইকুয়ালি পড়বা, সমানভাবে কনসেপ্ট ক্লিয়ার করবা। তারপরে তোমার যখন আস্তে 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 একটু ম্যাচিউরড হবা, তখন তুমি অ্যাডমিশন রিলেটেড পড়াশোনায় এমনিই বুঝে যাবা। আর যখন তুমি এই সাবজেক্টগুলো ইকুয়ালি পড়া স্টার্ট করবা না, ইকুয়ালি যখন পড়বা, তখন এর মধ্যেই অ্যাডমিশন স্ট্র্যাটেজি, অ্যাডমিশন রিলেটেড পড়ালেখা স্টাডিগুলা তোমার এর মধ্যে ইনক্লুডেড অলরেডি হতে থাকবে। সো ভাইয়ার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে, এই 4টা সাবজেক্ট তোমার টার্গেট থাকবে, সে তুমি যেই স্ট্রিমেই যে যাইতে চাও, 4টা সাবজেক্ট ভালো মতো পড়ালেখা করা লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, এইবার কেমিস্ট্রিতে চলে আসি। কেমিস্ট্রিতে আমরা যেটা বললাম, গুহ স্যারের যে বই আছে, আমরা কিভাবে কেমিস্ট্রিটা পড়বো। ফার্স্টে যে কাজটা হবে, তুমি নাকসারের যে বইটা, নাকসারের বইটা ভালো মতো রিডিং দিবা। আমি আবারও বলতেছি, এমসিকিউ যেগুলো আছে, মানে নাকসারের বই কাইন্ড অফ মনে করতে পারো যে বাইবেল টাইপের। হ্যাঁ, যে আমরা বলি না বাইবেল টাইপের, মানে হচ্ছে মানে এইখান থেকে তোমার এমসিকিউ আসার প্রবাবিলিটি অনেক বেশি। সে বোর্ডে বলো বা অন্য কোনো অ্যাডমিশন বলো, অ্যান্ড মেডিকেলে তো নাকসারের বই থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। অ্যান্ড তোমার যে টার্গেট থাকবে, নাকসারের বইটা রিডিং দিবা এবং দেখবা স্যারের বইতে মানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে পেজে, হ্যাঁ অনেক পেজে দেখবা এরকম পেজের পাশে বা নিচে ছোট ছোট বক্স আছে। ওই বক্সের মধ্যে মানে ব্ল্যাক কালারের ছোট ছোট বক্স থাকে, ওইটার মধ্যে নিজে করো বা উত্তর দাও, এরকম কিছু এমসিকিউ দেওয়া থাকে, বহু নির্বাচনী দেওয়া থাকে, ওইগুলাও প্র্যাকটিস করে যাবা। অ্যান্ড চ্যাপ্টার এন্ডে যে এমসিকিউগুলা আছে, ওই এমসিকিউগুলাও প্র্যাকটিস করবা, মুখস্থ করবো না, আই রিপিট, মুখস্থ করবা না, প্র্যাকটিস করবা। আর গুহ স্যারের জিনিসটা, বইটা আমরা কোন পারপাসে ইউজ করব, গুহ স্যারের বইটা আমরা ইউজ করব আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, অর্থাৎ কনসেপচুয়াল কোয়েশ্চেন, আমার অ্যাডভান্স রিলেটেড যে কোয়েশ্চেন, অ্যাডভান্স টাইপের যে কোয়েশ্চেন, এইগুলা সলভিংয়ের জন্য, প্লাস হচ্ছে আমার ম্যাথে যেন স্কিলটা বাড়ে, ম্যাথটা যেন আমি ভালো মতো সলভ করতে পারি, বিভিন্ন টাইপের ম্যাথে যেন আমি একটু ঘুরে ঘুরে আমার আসলে প্রফিসিয়েন্সটা বাড়ায় আসতে পারি, আনতে পারি। এই জন্য হচ্ছে আমার গুহ স্যারের বইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই দুইটা বই একটু ভালো মতো নিজের আয়ত্তে রাখবা, মানে চারিদিকে দৌড়াদৌড়ি করার দরকার নাই। অ্যান্ড একটা কথা মাথায় রাখবা, মানে তুমি যেই অ্যাডমিশনেই চান্স পাইতে চাও, হ্যাঁ তোমাদের প্রথমে এইচএসসিতে আসলেই তো অ্যাডমিশনের কথাগুলা ভালো অনেক শুনবা, হাইপ আপ করা হয়, এটা করাটাও খুবই স্বাভাবিক, কারণ আমরা এইচএসসিতে যে টাইমটা পাই, ওই সময় থেকেই যদি নিজেদের আসলে গ্রুম করতে না থাকি, তাহলে অ্যাডমিশনে যেয়ে দেখা যায় যে আমরা ভালো কিছু একটা পারফর্ম করতে পারি না। অ্যাডমিশন টেস্টে যায় যারা ভালো করে, দেখবা এইচএসসি লেভেল থেকেই তারা কনসেপ্ট ক্লিয়ার করে যায়, অ্যাডমিশন রিলেটেড পড়ালেখা করতে যায়, পড়ালেখা স্টার্ট করে। সো তুমি যেই স্ট্রিমেই যে যাইতে চাও, অ্যান্ড বোর্ড এক্সাম সহ যে কোনো অ্যাডমিশন, ভাই যে কোনো অ্যাডমিশন টেস্ট, আই রিপিট, যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করতে পারবা যদি টেক্সট বুকে বস হইতে পারো। টেক্সট বুকে তোমার বস হইতে হবে, ঠিক আছে? টেক্সট বুকের বস হইতে হবে তোমাকে, টেক্সট বুকের বস। এটার আসলে কোনো মাপ নাই, তোমার টেক্সট বুকের বস হওয়াই লাগবে। সো তুমি প্রাইমারি বুক হিসেবে এই দুইটা সিলেক্ট করো। নাকসারের বইটা তুমি এমসিকিউ প্লাস রিডিং দিবা, ভালো মতো রিডিং দিবা, কিসের জন্য? এমসিকিউর জন্য। এবং ভালো ভালো এমসিকিউ নাকসারের বই থেকে আসে, এটা পড়লে এমসিকিউ মোটামুটি ভালোভাবেই কাভার হয়ে যায়। অ্যান্ড সিকিউ প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেমস প্লাস কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের কোনটা ফলো করতে হবে? গুহ স্যারের বই ফলো করতে হবে। অ্যান্ড এইটা করার পরে তুমি তো নিশ্চয়ই কোনো না কোনো কোর্সে ভর্তি হবে। যেমন যদি আমি বলি এইচএসসি 28, তোমাদের কিন্তু আমার আর হিমেল ভাইয়ের একটা কোর্স আছে, ঠিক আছে? সো এসিএস ফিউচার স্কুলের কম্বো প্যাকেও আছে, অ্যান্ড এর পাশাপাশি তুমি ইন্ডিভিজুয়ালিও আমাদের কোর্সে ভর্তি হইতে পারবা। সো কোর্সে তো তোমাদের তো মানে পড়ানোই হবে, কোর্সে তো তোমরা ডিটেলসে পড়বা, ওইখানে প্র্যাকটিস শিট দেওয়া হবে, কোয়েশ্চেন হবে, সেগুলা তুমি সলভ করবা, প্র্যাকটিস শিট প্র্যাকটিস করবা। এর পাশাপাশি তোমার মেইন যে টার্গেট ফোকাসটা থাকবে, বইয়ের ফোকাসটা এই দুইটা জায়গায় তুমি দিবা, এই দুইটা বই মেইন ফোকাস দিবা। অ্যান্ড বিলিভ মি, তুমি
কোর্সের যদি আমার হিমেল ভাইয়ের কথা যদি বলি, আমাদের এই যে কোর্স প্লাস যদি এই দুইটা বই তুমি ভালো মতো যদি তুমি হচ্ছে মানে আয়ত্ত করে ফেলতে পারো, যেভাবে বলছি, যে কোনো অ্যাডমিশনে যদি ভাগ্য বিট্রে না করে, সৃষ্টিকর্তা চান, সৃষ্টিকর্তার আশীর্বাদ দোয়া তোমাদের উপরে যদি থাকে, তাহলে কোনো অ্যাডমিশন টেস্টে তোমাকে কেউ বিট করতে পারবে না। ইউ ক্যান ডু এনিথিং, তুমি যে কোনো কিছু করতে পারবা, অ্যান্ড বোর্ডে ভালো একটা মার্ক ক্যারি করা তোমার জন্য আহামরি কঠিন কোনো কিছু হবে না। অ্যান্ড অ্যাডমিশনের প্র্যাকটিসটা বা অ্যাডমিশনের প্রিপারেশনটা কীভাবে শুরু হয়, সো এই বইগুলো যখন সলভ করবা, তারপর গুহ স্যারের তুমি যখন হচ্ছে অনুশীলনী সলভ করতে যাবা, যায় দেখবা ওইখানে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোও দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে অ্যাডমিশনের কোয়েশ্চেনও দেওয়া থাকে। সো আলটিমেটলি তোমার এইগুলার বাইরে প্রথম একেবারে প্রাইমারি, এটা কিন্তু আমরা প্রাইমারি স্টেজ মানে প্রোটোটাইপ অবস্থায় আছো, কিভাবে স্টার্ট করতে হবে এইটার কথা বলতেছি। তো এইভাবে স্টার্টটা করো, দেন আস্তে আস্তে তো আরও কথা হবে, তারপর কিভাবে আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো, আরও নিজেদেরকে গোছাইতে পারবো, সেইটা নিয়ে কথা হবে। সো এই দুইটা বই ভালো মতো ফলো করবা, দেখবা আলটিমেটলি ভাইয়া যেভাবে বলছে, যদি এই কথাগুলো একটু মেনে চলো, তাহলে তোমাদের খুব বেশি প্রবলেম হবে না। ঠিক আছে? সো ভালো মতো পড়ালেখা স্টার্ট করো, একটু চিল করে নাও, ঘুরে নাও, বাট পড়ালেখা থেকে কিন্তু দূরে সরে যাওয়া যাবে না। একটা ফ্রেশ মাইন্ডে পড়ালেখা স্টার্ট করবা, দেন একটা ঝাঁকানাকা রেজাল্ট করবা। অ্যান্ড এসএসসির রেজাল্টটা কেমন হয়, যারা আমার ক্লাস করছো অলরেডি এসএসসি লেভেলে, এইচএসসিতে তো দেখা হচ্ছে কেমন হয়, ভাইয়ার কি কিন্তু জানাতে ভুইলো না, রেজাল্টের পরে জানায়। ঠিক আছে? আমরা এক্সপেক্ট করি তোমরা সবাই অনেক ভালো একটা রেজাল্ট করবা, অ্যান্ড আমরা সেই আশাতেই তোমাদের জন্য ওয়েট করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে এইচএসসি 28 কেমিস্ট্রি কোর্সে। অ্যান্ড যে কোনো গাইডলাইন, যে কোনো প্রবলেমে আমার সাথে তো দেখা হবেই। আমার কেমিস্ট্রি উইথ অভিক যেই ফেসবুক গ্রুপ পেজ আছে, আমার সাথে কমিউনিকেট করতে পারবা। অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এখানে তোমাদের জন্য কিন্তু ভিডিও আসতেছে। বাই।